ইরানের আকাশে লাল রঙের একটি পতাকা যখন দুলে উঠল, তখন সেটি শুধু আর কাপড়ের টুকরো নয়, বরং গভীর বার্তা। শোক, ক্ষোভ আর প্রতিশোধের অঙ্গীকার মিলেমিশে একাকার হয়ে গেল। তেহরানে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর পবিত্র শহর কোমের ঐতিহাসিক জামকারান মসজিদের গম্বুজে উত্তোলন করা হয় লাল প্রতিশোধের পতাকা। শিয়া ঐতিহ্যে লাল পতাকা সাধারণত অন্যায় হত্যার প্রতিশোধের অঙ্গীকারের প্রতীক। অতীতে গুরুত্বপূর্ণ সামরিক বা রাজনৈতিক ঘটনার পর এই পতাকা উত্তোলনের নজির রয়েছে। তবে এবার পরিস্থিতি ভিন্ন মাত্রা পেয়েছে, কারণ দেশের সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক নেতার মৃত্যুকে কেন্দ্র করে গোটা অঞ্চলেই উত্তেজনা চরমে পৌঁছেছে। রাশীয় গণমাধ্যমের দাবি, শনিবার তেহরানে এক বিমান হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। হামলাটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানের অংশ ছিল বলে জানানো হয়েছে। রবিবার আনুষ্ঠানিকভাবে তার মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর ইরান জুড়ে শোকের ছায়া নেমে আসে। রাজধানী তেহরানের বিভিন্ন এলাকায় হাজার হাজার মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ ও শোক মিছিল করে। অনেক জায়গায় কালো ধোঁয়া উঠতে দেখা যায়, যা পরিস্থিতির তীব্রতারই ইঙ্গিত দেয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে খামেনির মৃত্যুকে বড় সুযোগ হিসেবে বর্ণনা করেন। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও ইরানের জনগণকে বর্তমান শাসন ব্যবস্থার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এই বক্তব্যগুলো তেহরানের জনমনে আরও ক্ষোভ উস্কে দিচ্ছে বলে বিশ্লেষকদের ধারণা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে লাল পতাকা উত্তোলন কেবল একটি প্রতীকী প্রতিবাদ নয়, এটি ইরানের ভেতরে ও বাইরে একটি শক্ত বার্তা। কোম শহর শিয়া মুসলিমদের কাছে অত্যন্ত পবিত্র। সেখানকার জামকারান মসজিদে এই পতাকা ওড়ানো মানে রাষ্ট্র সমর্থকদের কাছে এটি ধর্মীয় ও রাজনৈতিক দায়িত্বের ঘোষণা। ফলে ভবিষ্যতে সামরিক বা কূটনৈতিক প্রতিক্রিয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এদিকে দেশের শীর্ষ নেতৃত্বে শূন্যতা পূরণের প্রক্রিয়াও শুরু হয়েছে। অন্তর্বর্তী ব্যবস্থাপনার অংশ হিসেবে ৬৬ বছর বয়সী ধর্মীয় নেতা আলী রেজা আরাফিকে অস্থায়ী নেতৃত্ব পরিষদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসেইনি এজেইয়ের সঙ্গে ৩ সদস্যের এই পরিষদে কাজ করবেন। নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত এই পরিষদ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করবে। ইরানের সংবিধান অনুযায়ী সর্বোচ্চ নেতা নির্বাচন করে বিশেষ সংস্থা অ্যাসেম্বলি অব এক্সপার্টস। তারা দেশের শীর্ষ আলেম ও ধর্মীয় ব্যক্তিত্বদের মধ্য থেকে একজনকে বেছে নেয়। তবে বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে নির্বাচন প্রক্রিয়া কত দ্রুত এবং কতটা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। আঞ্চলিক রাজনীতিতেও এর প্রভাব পড়তে পারে। মধ্যপ্রাচ্যে ইতোমধ্যেই নানা সংঘাত ও প্রতিদ্বন্দ্বিতা চলছে। এমন প্রেক্ষাপটে ইরানের সর্বোচ্চ নেতার হত্যাকাণ্ড নতুন করে অস্থিরতা বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পর্ক আরও তিক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।